আজ সোমবার সকাল বাজে এখন 8:30। ঘুম থেকে অনেক আগেই উঠে গেছিলাম, কিন্তু ভিডিও করার সময়ই পাইনি। আসলে বাড়িতে আজকে পুজো আছে, আর জানোই তো বাড়িতে পুজো থাকলে কত কাজ থাকে, আর আমার ভিডিও করার কথা একদমই মনে ছিল না। তাই যতটুকু ভিডিও করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে না, কাজের সময় ভিডিও করার কথা একদমই মনে থাকে না, যখনই একটু হালকা কাজ থাকে তখনই ভিডিওটা করে নিই। আর আজকে আমার এখনকার কাজ ছিল সবকিছু কাপড় গুছিয়ে রাখা। আগেও অনেক কাপড় গুছিয়ে রেখেছি, আর এখানে কিছু আলনার কাপড় আছে, এগুলো গুছিয়ে রাখছি। আমার না সব কাপড় গুছিয়ে রাখতে ভালো লাগে, কিন্তু এই আলনার কাপড়গুলো গুছোতে একদম ভালো লাগে না, কোথায় কী রাখবো বুঝতেই পারি না। আর আজকে যেহেতু আমি উপোস থাকবো, তাই এখানে চিড়ে, আম আর দুধ নিয়ে নিয়েছি, এটাই খাবো আজকে, যেহেতু উপোস আছি। আর এটা খেতে তো আমার দারুণ লাগে। আমি বেশিরভাগ মুড়ি দিয়ে খাই, কিন্তু আজকে যেহেতু লবণ খাওয়া যাবে না, তাই আমি এখানে চিড়ে দিয়ে খাচ্ছি। তোমরা কারা কারা এটা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা খাওয়ার পর আমি স্নান করে নিয়েছি, আজকে শ্যাম্পু করেছি, যেহেতু পুজোতে বসতে হবে আমাকে। আমি স্ট্যান্ডটা নিয়ে ঘুরছিলাম, যখন চান্স পাবো ভিডিও করে নেবো। আর এখানে আমি 4-5টা মতন মালা বানিয়ে নিচ্ছি পুজোর জন্য। আর জানো তো এই মালাতে না সুই ইউজ করতে নেই, তাই আমি এখানে হাত দিয়েই বেঁধে নিচ্ছিলাম। আর দেখো এই যে সব মালা এখানে রেখে দিয়েছি, যাতে সবগুলো একটার সাথে একটা বেঁধে না যায়। আর আমি বুঝি না, আমি যেদিনই ভাবি উপোস থাকবো সেদিনই এত মনটা আমার খাই খাই কেন করে। এই লস্যিটা বাবা এনেছিল গরমের জন্য, যাতে গরমের সময় খাই, কিন্তু আমার এত খেতে পাচ্ছিলো যেটা আমি খেয়েই নিয়েছিলাম। আর এটা খেতে এত টেস্টি ছিল, এই প্যাকেটের লস্যিটা আমি প্রথমবার খাচ্ছি, আর এত টেস্ট আমি ভাবতেই পারিনি। আর এটা খেয়ে আমি বসে গেছি আমার কাজে, মানে পুজোর জন্য যে প্রসাদ এনেছে সেটাই কেটে নিচ্ছি, ফল প্রসাদটা। আরও ফল প্রসাদ এনেছিল, যেটা 5 ফলে দিয়ে দিয়েছিল, তো এখানে প্রসাদে দেওয়ার মতন বেশি কিছু ছিল না, শুধু শশা ছিল, আম ছিল আর মৌসুমি ছিল, এই তিনটেই ছিল। আর সব কাজ করেই আমি প্রথমে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ নতুন ড্রেস পরে পুজোতে বসতে হবে। আর দেখি এখানে সবাই আলতা পরছিল, তো আমারও খুব ইচ্ছে করছিল আলতা পরার, তো দিদি এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দুটোই খুব পছন্দ হয়েছিল, দুটোই খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে অবিরূপ ও কাজে বসে গেছে, মানে খাওয়ার কাজে। এখানে লস্যি খাচ্ছিল ও, আর ও তো ওর প্যাকেট কাউকে ধরতে দিচ্ছিল না, ওই খাবে শুধু একাই। আর লস্যিটা খাওয়ার পরও খুব এনার্জি পেয়ে গেছে, তাই এখানে ও শয়তানি করা শুরু করে দিয়েছে। মানে এত শয়তানি করে কি আর বলি, এখানে বালিশ কামড়ে নিচ্ছিল, মানে যা তা করছিল। আর এই যে বাবা পুজোতে বসে গেছে, আসলে বাবার কিছু নিয়ম ছিল, তো বাবা ওগুলো একা একা করে নিচ্ছে। তারপর আমরা বসবো, আমরা পরে বসবো, এখন বাবা পুজোটা করে নেবো আগে। আর সবাই যেহেতু কাজকর্ম হাঁপিয়ে গেছে, তাই ভাবলাম সবাইকে একটু লস্যি বানিয়ে খাওয়াই। তো এই যে লস্যি বানিয়ে নিচ্ছে, আগেও অনেকজনকে দিয়েছিলাম, আর লাস্টে এইটুকু বেজে গেছে, তো এটা 3 গ্লাস আমি দিয়ে দিচ্ছিলাম। আমি যদিও খাবো না, আমার আগে আমি খেয়ে নিয়েছিলাম প্যাকেটেরটা, তো এটা আর খাবো না, এটা সবাইকে দিব খেতে। আর এই যে তারপর আমি পুজোতে বসে গেছিলাম, আর এখানে আমার ভিডিও করে দিচ্ছিলো টুকটুকি। আর আমার অর্ধেক মাথাও কেটেই দিয়েছিল, তাই পুরো ভিডিওটা আমাকে ডিলিট করতে হচ্ছিলো। আর এখানে যতটুকু ক্লিপ ছিল আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। লাস্টে এখানে ব্রহ্মশান্তি করছিলাম, যেখানে আমাদের সাথে অবিরূপ বসেছিল, আর পুজোর জল পুরোটাই ফেলে দিয়েছিল লাস্টে। আর এই যে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের পুজো হবে আর বৃষ্টি হবে না এমন কি হতে পারে? সকালবেলা ঝমঝমি বৃষ্টি হয়েছিল, তারপর দুপুরবেলা একটু রোদ দিয়েছিল, আর এই যে বিকালবেলা পুজো শেষ হওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জানো তো, সত্যনারায়ণ পুজোর প্রসাদ মাটিতে বসে খেতে হয়, মানে যে কোনো পুজোর প্রসাদ মাটিতে বসেই খাওয়া উচিত। আর আমরা মাটিতে জায়গা করে দিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আর মাটিতে বসার জায়গা ছিল না, মানে ভিজে গেছিলো পুরোটাই। আর সবাইকে প্রসাদ খাওয়ানোর পর আমি এখানে লাস্টে খেতে বসে গেছিলাম। প্রথমে তো ভোগের প্রসাদ নিয়েছিলাম, যেটা ভিডিও করতে আমার একদমই মনে ছিল না, মানে এত খিদে পেয়ে গেছিলো। তারপরে নিয়েছিলাম এখানে খিচুড়ি, আর এটা খাওয়ার পর এত ভালো লাগছিলো, মানে সকাল থেকে আমি লবণ না খেয়েছিলাম, তো খাওয়ার পর তো ভালোই লাগছিলো। আর আজকে ভিডিওটা আমি এখানে থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আজকের জন্য টাটা।